মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে দুটি ফুটওভার ব্রিজের অধিকাংশ জায়গায় দখল করে বসেছে হকারদের দোকানপাট। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। এই যে মানিকগঞ্জের যে ফুটওভার ব্রিজ, এটিতে যে হকাররা দোকানপাট নিয়ে দখল করে রেখেছে, আর এতে প্রতিনিয়ত সাধারণ মানুষজন কিন্তু ভোগান্তিতে পড়ছে। আপনি জানাবেন, এই ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? রিপা, মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের অতি গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজ এটি। এছাড়া আরও একটি ফুটওভার ব্রিজ রয়েছে। এই ফুটওভার ব্রিজটি কিন্তু অবৈধ যে হকাররা রয়েছে তারা কিন্তু দখলে নিয়েছে, যে কারণে কিন্তু পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো প্রতিদিনই কিন্তু হাজার হাজার এই পথচারীরা এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে। তো ফুটওভার ব্রিজ যে পথচারীরা ব্যবহার করে তারা যেটি বলেছেন যে এই যে হকারদের যে দোকানপাট, এই দোকানপাটের কারণে কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়ে এবং অনেক সময় যে ভিড় জমে যায়, ভিড়ের সময় পকেট মার হয় এবং যে নারী শিশু রয়েছে তারা হেনস্থার শিকার হয় বলে তারা অভিযোগ করেছে। তো হকারদের দাবি যে এই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে একটি হকার মার্কেট ছিল, যে মার্কেটটি 19 সালে ভেঙে দেয় সড়ক জনপথ বিভাগ। তো এই ভেঙে দেওয়ার পরেই এই হকাররা কিন্তু এই ফুটওভার ব্রিজ এবং ফুটপাত দখল করে তারা তার ব্যবসা করছেন বলে তারা দাবি জানিয়েছেন। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা এই ফুটওভার ব্রিজ এই হকার মুক্ত রাখতে তারা মাঝে মধ্যে অভিযান চালিয়ে উচ্ছেদ করে, কিন্তু পরবর্তীতে আবার সেই একই চিত্রে পরিণত হয়। তো আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে এই হকাররা এই মাঝে মধ্যে চলে যায়, গা ঢাকা দিলে আবার প্রশাসন সরে যাওয়ার পরে আবার তারা সেই দোকানপাট বন্ধ করে, যে কারণে এই পথচারীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়ে। তো এখন আমাদের সাথে যুক্ত হবেন এই হকার সমিতির যে সাধারণ সম্পাদক রয়েছেন দেলোয়ার হোসেন, তার সাথে যে আশা যে হকাররা যে এই ফুটপাত দখল করে যে রেখেছে, এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। তো এই ক্ষেত্রে আসলে আপনারা প্রশাসন থেকে বারবার নিষেধ করার পরেও আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন? আমি মানিকগঞ্জ জেলা হকার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। মানিকগঞ্জে অলিতে গলিতে অনেক হকার ব্যবসা করে। এই হকারদেরকে 2007 সালে মানিকগঞ্জ জেলা প্রশাসক এবং যৌথ উদ্যোগে পুনর্বাসন করা হয়েছিল। আর 2007 সালে পুনর্বাসন করা হয়েছিল, 2019 সালে আমাদের উচ্ছেদ করা হয়েছে। আমাদেরকে উচ্ছেদ করার পরে আমরা যে পৌরসভায় যে জমা টাকা দিয়েছে আমাদেরকে কোনো কিছু ফেরত দেয় নাই, এবং কি আমরা পৌরসভায় থেকে আমরা প্রতি মাসে 400 টাকা করে ভাড়া দিতাম। আমাদের তারপর ট্রেড লাইসেন্স করছিলাম, আমাদের দলিল দিয়েছিল। আমাদেরকে কোনো উচ্ছেদ করার পরে আমরা পৌরসভায় বারবার আবেদন করেছি আমাদের পুনর্বাসন করেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা পুনর্বাসন করেন। আমাদেরকে কোনো কিছু কর নাই। এই হকাররা কোথায় যাবে? তাদের পেটের তাগিতে যে অলিতে গলিতে বিভিন্ন পলিথিন টানিয়ে তারা এই পেটের তাগিতে ছেলে মেয়েদের লেখাপড়ার তাগিতে তারা এই অলিতে গলিতে বৈশা ওই বড়ই চানাচুর আবিজাবি বেচা তাদের জীবন জীবিকা নির্বাহী করতে আসতেছে। এই হকারদেরকে আমাদের দেশ নায়ক তারেক রহমান, তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের কাছে দাবি, এবং আমাদের মানিকগঞ্জের আপদা খান রীতা আপা মন্ত্রী হয়েছেন। যেমনটি শুনছিলেন যে এই হকার সমিতিতে তারা দাবি করছেন যে এই হকার মার্কেট উচ্ছেদ করার কারণে তারা এই ফুটপাত দখল করে, কিন্তু জনসাধারণের যে কিন্তু চরম ভোগান্তি কিন্তু পোহাতে হয়েছে। তো আমরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই ফুটপাত দখল করে হকারদের কারণে পথচারীদের অসুবিধা হবে, এটা কোনো ক্রমে মেনে নেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি করেছেন, এবং তারা অতিরিক্ত অভিযান পরিচালনা করে এই হকার যে এই ফুটপাত দখল করেছেন তাদেরকে উচ্ছেদ করবেন বলে তিনি জানিয়েছেন। তো রিপা, এই ছিল আমার কাছে যে ফুটপাত দখল এবং ফুটওভার ব্রিজ দখল করে যে ব্যবসা করছেন এবং পথচারীদের যে অসুবিধা হচ্ছে তার সর্বশেষ খবর।